কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, চুল কেন পড়ে? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, চুল কেন পড়ে? তাহলে কারণটা আমাদের আগে জানতে হবে। আমরা অনেকেই জানি, অনেকেই কিন্তু বলে থাকেন যে বংশে টাক ছিল, এই জন্য তার টাক হয়ে গেছে। অনেক পুরুষের মাথার মাঝখানে টাক দেখা যায়। তো অনেকেরই ধারণা থাকে যে বংশগত কারণে। আসলে বংশগত কারণে কিন্তু অনেকেরই টাক থাকে। কারোর বাবা মায়ের দিক থেকে, কারোর দেখা যায় যে তার নানা বাড়ির দিক থেকে, দাদা বাড়ির দিক থেকে এটা হয়ে থাকে বংশগত কারণ। পুরুষের ক্ষেত্রে এই চুল পড়াকে মেল প্যাটার্ন বার্ডনেস বলা হয়। তাহলে বংশগত কারণেও কিন্তু চুল পড়ে যায়। আবার কিছু হরমোনের পরিবর্তন হলেও মাথার চুল পড়ে যায়। যেমন ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের পরিবর্তন হলে মাথার চুল কিন্তু পড়ে যায়। তো এবং এই হরমোনের কারণে মাথার চুলের ফলিকল কমিয়ে দেয়, যে কারণে চুল পড়ে যায়। পুষ্টির অভাবে মাথার চুল পড়ে যায়। প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি, বি12 ইত্যাদির ঘাটতি যদি বডিতে থাকে তাহলে কিন্তু মাথার চুল পড়ে যায়। এটা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে এই পুষ্টির অভাবে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে। সবাই শুধু চুল পড়ে যাচ্ছে, এই ওষুধ এটা মাথায় নিয়ে, ওটা মাথায় নিয়ে, এইগুলোই শুধু করে যাচ্ছে, কিন্তু এই কারণটা কিন্তু কেউ জানছে না যে অজান্তে এগুলো হয়ে যাচ্ছে। আরেকটা কারণ হলো মানসিক চাপ। মানসিক অতিরিক্ত দুশ্চিন্তা যদি থাকে, অতিরিক্ত স্ট্রেস ইত্যাদি কারণেও কিন্তু, টেনশন ইত্যাদি কারণে মাথার চুল পড়ে যায়। খুশকি, এটা কম বেশি সবাই কিন্তু জানে। দুইটা কারণেই আমাদের সব থেকে বেশি জানা থাকে। একটা হলো বংশগত কারণ, আরেকটা হলো খুশকি। মাথায় খুশকি হলে কিন্তু চুল পড়ে যায়। তো এই দিকে খেয়াল রাখতে হবে। ভুল লাইফ স্টাইল, আমাদের লাইফ স্টাইল অর্থাৎ দৈনন্দিন জীবনযাপন, কিছু খাবারের অনিয়ম, আবার ঘুমের অনিয়ম, পানি পান করার অনিয়ম, মানে এই যে অনিয়মের কারণে, অর্থাৎ যে পরিমাণ পানির প্রয়োজন আমরা সেই পরিমাণ পানিটা খাচ্ছি না। আবার যে পরিমাণ ঘুমের প্রয়োজন সেই পরিমাণ আমরা ঘুমোচ্ছি না। অর্থাৎ পানি প্রয়োজন প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস, এটা সর্বনিম্ন। আর ঘুম প্রয়োজন ৭ থেকে ৮ ঘন্টা। তো এইগুলো যদি ঠিক মতো না হয়ে থাকে তাহলে কিন্তু শরীরের অজান্তেই ভিতরে অনেক কিছু ধ্বংস হতে থাকে। এটাও কিন্তু চুল পড়ে যায় একটা কারণ। আবার আমরা অনেকে অনিয়মিত খাবার খেয়ে থাকি, সময়ের খাবার সময় খাই না, ফাস্টফুড জাতীয় খাবার, এসব খাবার খেয়ে থাকি, এই কারণেও কিন্তু মাথার চুল পড়ে যায়। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, হরমোনাল কিছু ওষুধ ইত্যাদি কারণেও মাথার চুল পড়ে যায়। আবার যদি শরীরের শারীরিক কিছু রোগ, যেমন থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে কিন্তু মাথার চুল পড়ে যায়। তো এই দিকে খেয়াল রাখতে হবে যে এই কারণগুলো প্রথমে নির্ণয় করতে হবে। এর জন্য কি করতে হবে? কোনো কিছুকে ছোট করে দেখা কিন্তু ঠিক না। আমাদের একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন। এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে আমাদের বডিতে কোনটার অভাব আছে বা কোনটার ঘাটতি আছে। সেই অনুযায়ী ডাক্তার কিছু চিকিৎসা দিবেন। এই চিকিৎসা অনুযায়ী ওষুধ সেবন করলে ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে, একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত, উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন। সাধারণত
আম গ্রাম্য কিছু ডাক্তারের কাছে গেলে কিন্তু এই পরীক্ষা-নিরীক্ষাগুলো তারা কম দিয়ে থাকেন। অর্থাৎ দিতে চান না। বিশেষ করে হোমিওপ্যাথি। তাদের একটা ধারণা যে হোমিওপ্যাথিতে পরীক্ষা-নিরীক্ষা হয় না। কিন্তু হোমিওপ্যাথিতে অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা আছে। প্যাথোলজিক্যাল সাবজেক্ট আছে আলাদা। সেহেতু এখানেও পরীক্ষা আছে। এজন্য একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা দিবেন এবং ওষুধ দিবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এখানে ভেষজ কিছু উপাদান আছে যেগুলো অনেকেই কিন্তু পেঁয়াজ, লেবু অনেক কিছু মাথায় মেখে থাকে। এগুলো ভেষজ উপাদান। তো সেক্ষেত্রে ভেষজ কিছু উপাদান আছে যে উপাদানগুলো ভেষজ তেল, ভেষজ ওষুধ এর ভিতরে মিক্সড করে ব্যবহার করলে এবং খাইলে আরও ভালো কাজ হবে। সেক্ষেত্রে আমি বলব এখানে কিছু খাবার যেমন মাছ, ডিম, বাদাম, পালং শাক, ফলমূল ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে এবং দুশ্চিন্তা করা যাবে না। পানি পান করতে হবে, পরিমিত পরিমাণ ঘুমোতে হবে। এইগুলো যদি নিয়মগুলো মেনে চলা যায় তাহলে সর্বোপরি অবশ্যই ডাক্তার এবং লাইফস্টাইল যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু এটা থেকে রক্ষা পাওয়া যায় অর্থাৎ রেহাই পাওয়া যায়। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।